তেসরা ও 4 জানুয়ারি দুপুর 12 ঘটিকায় পানিসাগর বিদ্যাজ্যোতি দ্বাদশমান বিদ্যালয় এবং জলবাসা দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা বিপর্যয় মোকাবিলা অথরিটির উদ্যোগে তৃতীয় পর্যায়ের স্কুল সেফটি প্রোগ্রাম এবং মকড্রিলের উপর সচেতনতামূলক বিপর্যয় মোকাবিলা কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য, পানিসাগর বিদ্যাজ্যোতি দ্বাদশমান বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল নগেন্দ্রচন্দ্র নাথ, বিপর্যয় মোকাবিলা মাস্টার ট্রেনার সঞ্জীব দাস, এনডিআরএফ নায়ক সুবেদার প্রকাশ দেববর্মা, 13 নং টিএসআর ব্যাটালিয়নের RM লিটন দাস, পানিসাগর ফায়ার সার্ভিস কর্মী অঙ্গ ভট্টাচার্য, ASMC সদস্য পিঙ্কি দাস এবং মোহাম্মদ নুরুল হক সহ বিশিষ্টজনেরা। এছাড়াও অংশগ্রহণ করেন পানিসাগর মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আবদামিত্র ভলান্টিয়ারগণ। অপরদিকে জলবাসা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন জলবাসা দ্বাদশমান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুজিত চন্দ্র দাস, জলবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর তনুপ কুমার ধর সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দরা। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিপর্যয় ঘটার পূর্বে, বিপর্যয় চলাকালীন সময় এবং বিপর্যয় ঘটার পরবর্তী সময়ে কী কী করণীয় সেই বিষয়গুলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন মাস্টার ট্রেনার সঞ্জীব দাস। এছাড়াও বিপর্যয় পরবর্তী সময়ে প্রত্যেক অঞ্চলে আটকে পড়া অসুস্থদের কী করে উদ্ধার করতে হয় সে বিষয়ে হাতে কলমে সচেতনতামূলক প্রদর্শনী উপস্থাপন করেন NDRF জওয়ানেরা। পাশাপাশি আকস্মিকভাবে অগ্নিসংযোগের ঘটনায় কী করে প্রতিহত করা হয় সহ গুরুত্বপূর্ণ প্রদর্শন করেন পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীবৃন্দরা। তো সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, পানিসাগর দ্বাদশমান বিদ্যালয় ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবিকা বৃন্দরা। পানিসাগর মহকুমা বিপর্যয় অথরিটির উদ্যোগে পানিসাগর ও জলবাসা দ্বাদশমান বিদ্যালয়ে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হওয়াতে ভীষণ খুশি উভয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী মহল। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কখন আসবে তার সম্পর্কে আমরা কেউই জানি না। ভূমিকম্প বলতে পারেন, সুনামি বলতে পারেন, তাছাড়া অন্যান্য বিশেষ করে আমরা আরো একটা ন্যাচারাল ক্যালামিটির ভুক্তভোগী, বিশেষ করে আমাদের এই প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলগুলি, আসামের বা শিলংয়ের বিভিন্ন অংশে তথা আমাদের ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে প্রায়শই ধস নেমে আসে, প্রাণহানি ঘটে। যাই হোক, কেন আমরা এত গোটা করে এই আয়োজনগুলি করছি? আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করি। এই ত্রিপুরা রাজ্যটা হচ্ছে রেড জোন, বিপদের সর্বোচ্চ সংকেতে তার উপরে আমরা বসবাস করছি। যেমন জ্বালামুখী হয়, আগ্নেয়গিরি হয়, আমরা অনেকেই জানি। সেই আগ্নেয়গিরির উপরে যেন আমরা বসে আছি। গোটা ত্রিপুরা রাজ্যটা একটা ডেঞ্জার জোনে আছে। 5 নম্বর রেড সিগন্যাল অর্থাৎ বিপদ সংকুল এলাকাগুলির মধ্যে ত্রিপুরা সর্বাগ্রে। তাই আমাদের সকলের জানা উচিত যে আমরা কি বিপদের মধ্যে বসবাস করছি। জিওগ্রাফিক্যাল অবস্থাটা আমরা যখন বুঝব, তখন দেখব যে টেকটনিক প্লেটগুলি যখন ধীরে 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 চলছে, তার একটা বিরাট গ্যাপের মধ্যে এই ত্রিপুরা রাজ্য সহ সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চল জুড়ে সেই প্লেটের গ্যাপটা চলে গেছে। সমস্ত পৃথিবীটা কয়েকটা প্লেটে বিভক্ত, বিশাল বিশাল প্লেট। সেই ভূমিরূপগুলি ধীরে ধীরে চলছে এবং এই চলার পথে যখন বিন্দুমাত্র আঘাতপ্রাপ্ত হয়, তখন ভূ নিম্নস্থ অংশগুলি কেঁপে উঠে বিশালভাবে। তাছাড়া অনেক জ্বালামুখীগুলি আছে আমাদের ভূস্তরের নিচে। সেই জ্বালামুখীগুলি
মাঝে মধ্যে সে তার ভয়াবহ রূপ নিয়ে বেরিয়ে আসে।